হেলিকপ্টার দেখলেন মাঠে, এরকম একটা বিরল দৃশ্য, এটা কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। আমাদের অত্র এলাকার হেলিকপ্টার নিয়ে কেউ আসে নাই। গতকালকে 3টা বাজে আসছি, সকালে আসছেন এই খেলা দেখার জন্য। এই দর্শকগুলো 9টা 10টার সময় আসছে। আমাদের প্যারাডাইস টিম আজকেও বাইকটা নিয়ে চলে যাবো আমরা সাথে ইনশাআল্লাহ। বাংলাদেশের লোকাল ফুটবল টুর্নামেন্টের ক্রেজ এবং গ্যাদারিং দেখলে বোঝা যায় যে আসলে এই দেশের মানুষ ফুটবলটাকে কতটা ভালোবাসে। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি বাস্তা ফুটবল খেলার মাঠে। এখানে আজকে ফাইনাল খেলা, যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করতেছে প্যারাডাইস এফসি সাটুরিয়া, আর অন্যদিকে থাকবে চৌহাট ফুটবল একাডেমি। আর আজকের এই ফাইনাল ম্যাচে পুরস্কার হিসেবে থাকবে হচ্ছে এই একটা মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটা ফ্রিজ। আর আমরা আজকে দর্শকদের মুখে শুনবো আজকে তাদের অনুভূতি এবং কে কোথা থেকে আসছে, কতক্ষণ আগে আসছে সে বিষয়। আর আমার সাথে আছে মাসুম। তো কেমন লাগতেছে প্রথমেই? আজকের ফিলিংসটা আগের যে টুর্নামেন্ট গুলো দেখছি অন্যরকম। কখন আসছেন? কখন? ঘন্টাখানিক আগে। এই এত রোদে কেমন লাগছে? ও সবাই অপেক্ষমান আছে হেলিকপ্টারের দিকে। হেলিকপ্টারটা এখানে নামবে এবং সেই অপেক্ষায় কিন্তু সকল দর্শক অপেক্ষমান আছে। এবং প্রত্যেকটা দর্শকের দিকে যদি তাকান তাহলে একটা জিনিসই দেখতে পারবেন, সবার হাতে ফোন এবং সবাই ভিডিও করতেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারটি মাঠে অবতরণ করতেছে, আর চৌহাট ফুটবল একাডেমির বিদেশি খেলোয়াড়রা কিন্তু এই হেলিকপ্টারে করে এসেছে। আর এখন এই হেলিকপ্টার থেকে মেহেদী হাসান বাদল মাঠে নামবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হেলিকপ্টারে করে তারা অলরেডি মাঠের ভিতরে যে ব্যক্তিটা আছে উনি কিন্তু মাঠের ভিতরে এখন এই মুহূর্তে পা রেখেছেন। তো এই রকম দৃশ্য কিন্তু আমরা খেলার মাঠে খুব একটা দেখি না, এই দৃশ্যটা বিরল বলা চলে। এবং এইটা ঘটেছে আমাদের ধামরাইয়ের বাস্তাতে। এবং আজকে এইখানে ফাইনাল খেলাকে উদ্দেশ্য করে চলে এসেছে বাস্তা সবুজ সংঘ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। সভাপতি বাস্তা সবুজ সংঘ জনাব মেহেদী হাসান বাদল। তো ভাই দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন মনে হয় আপনি, এবং আপনার যে রোদের যে প্রোটেকশনটা এটাও কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তো হেলিকপ্টার আসবে, কেমন অনুভূতি, কেমন দেখলেন? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আজকে কোন দলের সাপোর্ট নিচ্ছেন আপনি? চৌহাট। এই পাশের যে দর্শকগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুবই ত্যাগী দর্শক। দেখেন এত পরিমাণ রোদ, আমার ফোনে প্রচন্ড পরিমাণ হিট হয়ে যাচ্ছে, ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনি কোথা থেকে আসছেন খেলা দেখতে? চৌহাট। সাপোর্ট অবশ্যই চৌহাট নেবেন। আপনারা কি এলাকার না দূরে থেকে আসছেন? টাঙ্গাইল থেকে আসছেন। দেখেন এই দর্শকে টাঙ্গাইল থেকে ধামরাই খেলা দেখতে আসছে, ফুটবলের প্রতি কতটা ভালোবাসা। তো এই যে সেই দর্শক, আপনারা আসছেন, ভালো আছেন আপনারা? এখানে কি পিকনিক করতেছেন নাকি? আচ্ছা খান, ধন্যবাদ আপনাদেরকে। হচ্ছে ত্যাগী দর্শক, এবং ফুটবলের প্রতি যদি এদের ভালোবাসা না থাকতো তাহলে একেবারে অপোজিটে এইভাবে বসে থাকতে পারতো না। আসছেন কখন আপনি? 12টায় আসছেন। কোথা থেকে আসছেন? কোথা থেকে? চৌহাট। তাহলে তো অবশ্যই চৌহাটের সাপোর্ট নেবেন। দোয়া রইল আপনাদের জন্য। কেমন লাগছে? রোদ ভালো লাগে না, তারপরে খেলা দেখবার মন চাইছে, তাই খেলার প্রতি একটা ভালোবাসা আছে। তো হেলিকপ্টার দেখলেন মাঠে, এরকম একটা বিরল দৃশ্য, এটা কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। আমাদের অত্র এলাকার হেলিকপ্টার নিয়ে কেউ আসে নাই, বা এইভাবে কোনো খেলা হয় নাই, এই প্রথম। কেমন আছেন আপনি? এই রোদের মধ্যেও ভালো আছেন? ভাই ফুটবল খেলার লিগে ভালো একটা জায়গা দরকার, বুঝছেন? হ্যাঁ, এই আসছে মোটামুটি 1:30টার দিক দিয়ে। 1:30টার দিকে এসেও এরকম একটা জায়গা পাইছেন? এত রোদ, ভালো জায়গা পাওয়া গেল না এর চাইতে? না ভাই, ভালো জায়গা কারণ এই জায়গায় দেখলে পুরো মাঠটা দেখা যায়। আর ফুটবল খেলা হয়? হ্যাঁ ভাই, খেলা। কোন পজিশনে খেলেন মাঠের? আউটাই। আমরা আগামীকাল এসেছি, মানে গতকাল এসেছি। গতকালকে আসছেন? গতকাল আছে। কোথা থেকে আসছেন? আমরা যে ইয়ে থেকে আসছি, ওই যে হারিয়া থেকে। বালিয়া থেকে? হারিয়া। সাপোর্ট নিচ্ছেন কোন দলের? হ্যাঁ, আজকে কোন দলের সাপোর্ট আমরা নিচ্ছেন? চৌহাট। তো গত ম্যাচে কিন্তু প্যারাডাইস এফসি ফাইনালে জিতছে, তো আজকে আশা করতে পারেন যে জিতবে? আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনাদের জন্য দোয়া রইল। আপনারা কি সবাই চৌহাটের সাপোর্টার? ঠিক আছে, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে চৌহাটের সাপোর্টার দেখতেছে, এবং চৌহাট আমাদের ধামরাইয়ের। আর অপর দিকে থাকবে হচ্ছে প্যারাডাইস এফসি, যেটা কিন্তু সাটুরিয়া মানিকগঞ্জে। কেমন লাগছে আজকে ফাইনাল খেলা দেখবেন একটু পরে? ভালো? জি, ঠিক আছে। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কোথা থেকে আসছেন?
কোন দলের সাপোর্ট নিচ্ছেন? কোন দলের? আপনারা কি প্যারাডাইস এফসির কেউ সাপোর্ট নাই? সব চৌহাট। কোন দলের সাপোর্টার আপনারা? সব চৌহাট। তাইলে মনে হয় আজকে চৌহাট কাঁপিয়ে দিবে মাঠ নাকি? আজকের সেরা দর্শকগুলো কিন্তু দেখেন ওই যে গাছের আগায়। আসছেন কখন? জুমার নামাজের আগে। জুমার নামাজে কোথা থেকে আসছেন আপনি খেলা দেখছেন? চৌহাট। চৌহাট, তাহলে নিশ্চয় চৌহাটেরই সাপোর্ট নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনিও কি চৌহাট থেকে আসছেন ভাই? জি ভাই চৌহাট থেকে। চৌহাট, সব কি এদিকে চৌহাট? এখানে অপোনেন্ট তো কিছু দেখতে পারতাছি না। আজকে তো মনে হয় মাঠ কাঁপিয়ে দিবেন আপনারা। হ্যাঁ, অবশ্যই। চিৎকার করা যাবে মাঠে? কোথা থেকে আসছেন? নবগ্রাম। নবগ্রাম। কোন দলে সাপোর্ট নিচ্ছেন? সাপোর্ট কোনটা সাপোর্ট দেখলে বুঝে কোনটা সাপোর্ট। কোথা থেকে আসছেন? কোথা থেকে আপনারা? পবনার ট্যাগ। ওই আমাদের বাইপিএলের ওই দিকটা যাই, ওই দিকে অনেক দূরে থেকে আসছে। কখন আসছেন আপনি? মোটামুটি বেলা 3:30 বাজে আসছি। 3:30 আসছে। কোন দলে সাপোর্ট নিচ্ছেন আপনি? আমি চৌহাট। সব চৌহাট। আজকে কিন্তু অপোনেন্ট দেখতে পাইতাছি না। সব যদি এক দলের পক্ষ নেয় তাহলে খেলা কি হবে? আচ্ছা, এদিক দিয়ে কেমন লাগছে? আজকে ফাইনাল খেলা উপভোগ করবো একটু পরে। ভালো লাগতেছে? খালি মানুষ আর মানুষ দেখতেছি। শুধু মানুষ দেখতেছেন, কেমন লাগছে এই অনুভূতিটা? আসছেন কোথা থেকে আপনি? পাটকুলিয়া। কোন দলের সাপোর্ট নিচ্ছেন আজকে? আমরা কোনো দলের সাপোর্ট যে ভালো খেলবে তার সাপোর্ট। আজকে বলতে চাচ্ছে যে চৌহাট জিতার একটা সম্ভাবনা থাকে। চৌহাট জিতার একটা সম্ভাবনা আছে। ভালো আছো তোমরা? কোন দলের সাপোর্ট নিচ্ছ? এই পাশে আমরা দেখতে পাচ্ছি চৌহাট ফুটবল একাডেমির দর্শকগুলো, ওরা অধীর আগ্রহে বসে আছে ফাইনালটা জয়ের জন্য। এই পাশে আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনবো। আপনারা তো সবাই চৌহাটের সাপোর্টার। দেখলাম যে আপনাদের পুরো মাঠে আপনাদের সাপোর্টার বেশি। তো মাঠে কি প্রমাণ করা যাবে চিৎকার করে? কেমন লাগছে আজকে ফাইনাল ম্যাচ? কেমন লাগছে ফাইনাল ম্যাচ? খুব ভালো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আজকে পুরো মাঠে দেখলাম যে শুধু চৌহাটের দর্শক। এলাকায় কি মানুষ আছে না সব মাঠে চলে আসছেন? সব মাঠে আজকে বাস্তা মাঠ পুরো তারা কাঁপিয়ে দিবে এমন একটা প্রস্তুতি নিয়ে আসছে। এদিকে সব বালিয়াটির দর্শক পাইলাম। তো আপনারা কি বাসনা মাঠের মতো এখানে প্রমাণ করতে পারবেন যে সেরা আপনারা? সকাল থেকে আসছো? তো তুমি কোন দলের সাপোর্ট আজকে? ও, শিখিয়ে দিল। আমি তো মনে করছিলাম যে চৌহাট বলবা তুমি। আপনি প্রেডিক্ট করবেন যে আজকের ম্যাচে কে জয় লাভ করতে পারে? চৌহাট। গতকালকে 3টা বাজে আসছি। কোথা থেকে আসছেন? আসছে হলো বালিয়া দক্ষিণ পাড়া। আমার নাম লিয়াকত। আমার খেলাধুলার খুব উৎসব। হ্যাঁ। পড়াই মাঠে যা প্রতি মাঠে গোপনের সুতা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওটার পাশে টাঙ্গাল, ওই মাঠেও আমি গেছি। 3 দিন আগে গেছিলাম ওই মাঠে। ও মাই গড। ওই মাঠে আবার যে নয়ের হাট ওটা গেছিলাম 2 দিন আগে। হ্যাঁ। আবার এই যে আছে যে ভালো মাঠে গেছিলাম 1 দিন আগে। আবার মনে করেন ওই জায়গা থেকেই করে আবার এই যে 12 মাঠে গেছিলাম 2 দিন আগে। যে আবার কুনারা মাঠে গেছিলাম ওই দিনকার সকালে, যে দেখি জায়গা নাই। আচ্ছা, যাই হোক, একজন দর্শকের সাথে আমরা কথা বললাম যে আসলে ফুটবলের প্রতি তার কতটা ভালোবাসা, এবং আমাদের পুরো আশেপাশে যতগুলো বড় বড় খেলা হয় সব মাঠেই উনি উপস্থিত থাকেন। তো আপনি কি শৈশবে ফুটবল খেলতেন? খেলতাম কিছু সময়। কিন্তু ফুটবলের প্রতি একটা আবেগ কাজ করে, ভালোবাসা। ফুটবলের মধ্যে আমার আকর্ষণ, যদি খাইবার নাও দেয় হ্যাঁ। তারপরেও আমার খেলা প্রতি নিশা। আমার কাল গেছে 3:30 বাজে, রাত্রে রুটি কিনে খাইছি। ও মাই রুটি কিনে খাইছি, খাইয়া না মনে করে তারপর আমি যাই না, বৃষ্টিতে ভিজা গেছি, লঙ্গি এই যে মাঠের মধ্যে শুকাইছি। শুকানো জায়গায় ছিলাম, এ জায়গায় ছিলাম মশারি, আবার ওই যে চালের উপরে মশারি বালিশ ওই জায়গায় রাখছি। তারপরে যাই না আজকে সকালে ওই জায়গায় জিলাপি আর হইলো এই পেঁয়াজি এগুলা খাই রয়েছি। কেউ আয়োজক কমিটি থেকে কিছু দেন? আয়োজক কমিটি থেকে বলছে বলে আপনি প্রাইজ পাইবেন, এই কথা বলছে। আমি বলছি ঠিক আছে, প্রাইজ তো ওটা বড় কথা না, আমার যে শখ, এই শখটা হলো সবচেয়ে উত্তম। আমার লাখ টাকা তো আমার শখের সমান দিতে পারবো না। ঠিক আছে, আমি যতগুলা মাঠে গেছি বেশিরভাগ মাঠে এরকম সেরা দর্শকের কিছু পুরস্কার থাকে, তো আশা করি আপনি সেই পুরস্কারটা পাবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে চৌহাটের সাপোর্ট নিচ্ছেন? ঠিক আছে, আসছেন কোথা থেকে আপনি? চৌহাট থেকে আসছে। চৌহাটের সাপোর্টার? চৌহাটের সাপোর্টার হইলে কেউ আমাদের চৌহাটের কপালটা খারাপ, যে কোনো ফাইনালে যায়, বেশিরভাগই ফাইনালে যায় হারে। আপনারা মনে হয় কেউ হোয়াইট ম্যাজিক করছে? হইতেও পারে হোয়াইট ম্যাজিক, কিন্তু বুঝলেন হইতেও পারে। এই যে এদিকে কিন্তু ফুটবল লাভার দেখতে পাইতাছি। ঠিক আছে, হবে নাকি ভাই আমার সাথে এক ম্যাচ? হ্যাঁ। আসছেন কোথা থেকে আপনি? সাভার থেকে। কখন আসছেন, কখন খেলা দেখতে? আমি খেলা দেখতে আসছি হলো আপনার নামাজের আগে। তো মাঠের সেরা দর্শক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। নামাজের আগে আসছেন এবং অনেক দূর, শুধু আড়াইক উপজেলা সাভার থেকে আসছেন।
সাভার কোথা থেকে? আমি কিন্তু সাভার থেকে আসছি। সাবার বলিয়ারপুর ছিলেন। ও মাই গড, এই হেমায়তপুরের কাছে চলে গেছে। ঠিক আছে, আপনি কোন দলের সাপোর্ট নিচ্ছেন আজকে? আমার এখানে বালিয়াটির। ও, আপনিও বালিয়াটি সাপোর্টার। আপনারা কোথা থেকে আসছেন? সবাই বালিয়াটি। 6টায় আসছি ভাই। সকাল 6টায় কোথা থেকে আসছেন খেলা দেখতে? চৌহাটের সাপোর্টার অবশ্যই। তাইলে কেমন লাগে ফুটবল খেলা মাঠে বসে দেখতে? ভালো লাগে ভাই, খুব ভালো। শৈশবে ফুটবল খেলতেন? হ্যাঁ খেলতাম। মাঠের কোন জায়গাটায় খেলতেন? আমি ডিফেন্স খেলতাম। ও, বডি ফিটনেস সেটাই বলে। কোথা থেকে আসছেন খেলা দেখতে? বালিয়াটি থেকেই আসছেন। কখন? ঘন্টাখানেক। কিন্তু আমি দেখলাম এরকম একটা জায়গা বিছানো ছিল, আপনারা বুকিং করে গেছিলেন? ও, তারা হচ্ছে এই স্থানটা বুকিং করে গেছিল খেলা দেখার জন্য। এদিক দিয়ে আপনারা কোন দলের সাপোর্ট নিচ্ছেন? চৌহাট। মাঠে কিন্তু আজকে প্রমাণ করে দিতে হবে আপনিও চৌহাট। ঠিক আছে, মাঠে চিৎকার করে প্রমাণ করে দিতে হবে যে চৌহাট আজকে মাঠের সেরা। কেমন লাগছে মাঠে বসে খেলা দেখতেছেন? একটু পরে শুরু হবে। ও, এত মানুষের ভিড়ে খেলা কেমন হবে সেটা বড় কথা নাই, তবে খেলা দেখাটা যে একটা আনন্দ সেই জিনিসটাই উনি উপভোগ করতে চাই। এদিক দিয়ে তো কি পরিমাণ বেচা কেনা হলো আপনার? ভালোই হয়েছে। আমার বাড়ি ঠিক আছে ভাই। কোন দলের সাপোর্ট নিচ্ছেন? আমরা দামরাই থানা। ওই চৌহাটের। জি। আচ্ছা, শৈশবে ফুটবল খেলতেন? না, আমি তাইলে এই জায়গায় যে বসছেন, ফুটবল লাগলে তো আপনি রক্ষা করতে পারবেন। মরে দামকা দরকার হয়, তারপরও খেলা দেখা ছাড়বো। এই হচ্ছে দর্শক। সকালে আসছেন এই খেলা দেখার জন্য। এত ভালো লাগে ফুটবল খেলা দেখতে? সব জায়গায় যান এইভাবে। আজকে কোন দলে সাপোর্ট নিতে আছেন? চৌহাট। আজকে কিন্তু পুরো মাঠে যত দর্শক দেখলাম বেশিরভাগ কিন্তু চৌহাটের সাপোর্টার। তো ঠিক আছে, খেলার ফলাফলই বলে দেবে যে আসলে সাপোর্টাররা কতটুকু সহায়তা করতে পারে। ঠিক আছে, আপনি 10টায় আপনার এখানে তো বসার কথা ছিল। ও আচ্ছা, ঠিক আছে, আপনার একটা চেয়ার দেয়নি? আপনাকে একটা আয়োজক কমিটি চেয়ার দেয়নি? দেওয়ার কথা ছিল কিন্তু সেরা দর্শকের একটা চেয়ার দিয়ে দেন ওনাকে। সেরা দর্শকেরা, তোমার যদি এখানে যে বল লাগে তুমি রক্ষা করতে পারবা? ফুটবল খেলো মাঠে। ঠিক আছে, কোন দলের সাপোর্টার আজকে? দক্ষিণ চৌহাট। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইল। কোন দল? চৌহাট। আপনারা সবাই চৌহাট। আজকে আরেকবার চিৎকার করে প্রমাণ করবেন যে চৌহাট আজকে সেরা। ঠিক আছে, প্রতি বছরই তো বাস্তা মাঠে ফুটবল খেলার আয়োজন হয়, তো কেমন লাগে খেলা আয়োজন করতে? ভালো লাগে। আজকে তো আরো মনে হয় যে বিশাল আকারে আয়োজন করা হয়েছে এবং হেলিকপ্টারে এসেছে, এটা কিন্তু বিরল একটা দৃশ্য। এই বিষয়টা কেমন লাগলো? অনেক অনেক ভালো লাগছে। আর বিগত মানে আমাদের দামরাই থানা মনে হয় না এরকম আর কি ফুটবল খেলার মাঠে এরকম হয় না, এরকম বিরল দৃশ্য কিন্তু ফুটবল খেলার মাঠে হয় না। আপনি কি কোথাও দেখেছেন দামরাই হেলিকপ্টার নিয়ে ফুটবল খেলার মাঠে এসেছে? পেছনে কি খেলা দেখা যাবে ওখান থেকে? আমার মনে হয় একটু কষ্ট হয়ে যাবে না? সব মাঠের ভেতরে না? আচ্ছা, যাই একটু কষ্ট করেন তো ভাই। সামনে থেকে আপনারা গ্যালারির ব্যবস্থা করবেন, আপনাদের মাঠে অনেক দর্শক হয়। ঠিক আছে, একটু উদ্যোগ নেবেন, যে সভাপতি আছে তাকে বলবেন পাশ দিয়েও গ্যালারি করা যায়, খুব সুন্দর হবে, সবাই খেলা উপভোগ করতে পারবে। সবই বালি, আমি তো কোনো জায়গায় ওই ইয়ের দেখতে পাইতাছি না, ওই প্যারাডাইস এফসির দর্শক দেখি না। তো কেমন লাগছে? একটু পরে ফাইনাল খেলা উপভোগ করবা। ভালোই। কি মনে হয় জিততে পারবে বালিয়া? চৌহাট জিততে পারবে? ও ঠিক আছে, সব চৌহাট আজকে মনে হয় মাঠ কাঁপিয়ে ফেলবে এরা। এদিক দিয়ে কিন্তু আরো দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং এই যে আয়োজক কমিটি, ভালো লাগছে। আচ্ছা, যে আপনি কোন দলের সাপোর্ট নিচ্ছেন? চৌহাট। চৌহাট। আরে খাইছে। তাইলে সবাই যদি চৌহাটের সাপোর্ট নেয় তাইলে ওই যে সাটুরিয়ার সাপোর্ট নিবে কারা? আজকে পুরো মাঠ জুড়ে এখান থেকে ওই যে গাছের উপরে দেখেন এই পুরো চতুর্পাশে কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে। আর এই পাশটাতে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ, আর এদিকে প্যারাডাইস এফসির যে প্লেয়ার গুলো আছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, একটু পরেই খেলাটা আরম্ভ হবে। একেবারে কপালের মধ্যে রোদ লেগে গেছে। তুই এত প্রচন্ড রোদে কেমন লাগছে? ভালোই। ফুটবলের প্রতি আপনার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, এর জন্য হয়তো বা রোদটার মনে হচ্ছে না। আছে চৌহাট ছাড়া কোনো কথা হবে না। হাত ভাঙ্গা পড়বো কিন্তু।
সাবধানে। তো একটু পরে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর এরকম একটা আয়োজন হচ্ছে পার্শ্ববর্তী এলাকা বালি ইউনিয়ন বাস্তা সবুজ মাঠে। আপনি কি বলতে চান? আমি তো আসলে শট করছি, যেহেতু আমার বাড়ি সোয়ারের পাশে পাড়াগ্রাম, আমি চাই যে আমার পার্শ্ববর্তী গ্রাম সেই জয়লাভ করুক। তোমার কাছে কি মনে হয় আজকে কে জয়লাভ করতে পারে? চৌহান। তাহলে প্যারাডাইস এফসির আজকে কোনো মাঠে খাওয়া নাই নাকি? এত রোদে একটু পরেই খেলা দেখবে, কষ্ট লাগছে না? কষ্ট না ভাই, সকালে 11টা থেকে না 10টার সময় আসছেন আপনারা? আপনি আসছেন 9টা বাজে? এই দর্শকগুলো 9টা 10টার সময় আসছে। কোন দলে সাপোর্ট করো, আর্জেন্টিনা না ব্রাজিল? ব্রাজিল। তাই আজকে কে জিতবে, কি মনে হয় কে জিতবে আজকে? চৌহান। ঠিক আছে, সবাই একসাথে চিৎকার দাও দিয়ে চৌহান চৌহান বলে। চৌহান। বিরল ঘটনা, আপনি কখনো দেখেছেন ফুটবল মাঠে হেলিকপ্টার নিয়ে আসে? আমি সত্যি কথা বলতে, যেটা আমি আজকে আমার জীবনের প্রথম দেখলাম, যত সুন্দর চমৎকার পরিবেশ এবং হেলিকপ্টার সহকারে এখানে ম্যানেজমেন্ট এখানে এসেছে। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে একটু প্রেডিক্ট নিব। তো ভাই তোমার কাছ থেকে আজকে কে জয়লাভ করতে পারে, চৌহাট নাকি প্যারাডাইস এফসি? চৌহাট। চৌহাটের প্রতি কিন্তু ভোটটা বেশি পড়েছে। আর এদিক দিয়ে কিন্তু সবচেয়ে ত্যাগী দর্শক যেগুলো আমরা চিনি, তারা কিন্তু এই রোদ্দোজ্জ্বল পরিবেশে রোদের মধ্যে কিন্তু বসে আছে। তো এই যে বাইরা কিন্তু উপরে আছে। তোমরা কোন দলের সাপোর্টার? আরে মধ্যপক্ষে পোল্টে লেভেল। এই জায়গায় গিয়ে ফিলিংস হট। আচ্ছা, কেমন লাগছে খেলা দেখতে? আপনাকে মনে হয় কেউ হোয়াইট ম্যাজিক করছে? কি মনে হয় সাদা হয়ে গেছেন রোদের মধ্যে, হোয়াইট ম্যাজিক করছে হয়তো বা? তারা প্যারাডাইস এফসি। তো আপনারা আরো একটা পরপর দ্বিতীয় ফাইনাল ম্যাচ খেলবেন, কেমন লাগছে? অনেক ভালো। আপনাদের জন্য দোয়া রইল। আপনাদের প্লেয়ার দুর্দান্ত ভালো খেলে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবং তাদের মধ্যে দারুণ একটা কম্বিনেশন আছে। তো আপনারা কতগুলো ফাইনাল ম্যাচ জিতছেন? 5টা ফাইনাল ম্যাচ জিতছেন। ঠিক আছে, 6 নম্বরের টার্গেট আছে মিশন তাদের হ্যাকচা। ঠিক আছে, এখন এদিকে আমরা প্যারাডাইস এফসির দর্শকগুলো দেখতে পাচ্ছি, আর এদিকে প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছে। আজকে ওটিভি প্লেয়ার, আজকে কিন্তু ভাই আরো জোরালো ভাবে প্রমাণ করতে হবে। আসসালামু আলাইকুম। আমরা আসলে বাস নামারে দেখছিনি, তো আমরা চ্যাম্পিয়ন হয়ে উন্ডা নিয়ে গেছি। ইনশাআল্লাহ আজকেও হেলিকপ্টারতে প্লেয়ার আনলে কিন্তু প্লেয়ার না, মাঠে খেলা এলাম কথা বলবো। ঠিক আছে, আমাদের প্যারাডাইস টিম আজকেও বাইকটা নিয়ে চলে যাবো আমরা সাতটা ইনশাআল্লাহ। আপনি কোন দলের সাপোর্টার যেন ছিলেন? তো এখন খেলা দেখে কি মনে হয়, কার খেলা ভালো লাগতেছে? খেলা এখন উভয়ই সুন্দর চলতেছে, কিছুক্ষণ পর বোঝা যাবে কে হারে জিতবে, এখন বলা যাবে না। অর্ধ খেলা শেষে খেলা দেখে কেমন লাগলো? ভালো লাগছে, করতেছি ভালো, অনেক ভালো খেলা হচ্ছে। আপনি বলেন কোন দলের খেলা ভালো লাগলো বেশি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খেলা ভালো হয়েছে। কোন দলের খেলাটা ভালো লাগলো অর্ধ খেলা শেষে? আসলে বিশেষ করে যা খেলা দেখলাম, যে আপনার প্যারাডাইস খেলা, মানে ইয়েদের বালিয়াটি খেলাটা খুবই উন্নত, মানে ওরা সবসময় গুছিয়ে খেলে এবং আক্রমণও বেশি অনেক। এই যে অর্ধ খেলা শেষ, কোন দলের খেলা বেশি ভালো লাগছে? আগে চৌহাট ছিল না সাপোর্টার? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। বালিয়াটি থাকে টাউনে, বালিয়াটির সাথে যারা খেলবে তারা থাকবে টাউনে। কেমন? তো এই যে অর্ধ খেলা শেষ হয়েছে, প্যারাডাইস এফসির কোন প্লেয়ারের খেলাটা বেশি খারাপ লাগছে বলতে হবে, অনেকেই কিন্তু দেখছে। প্যারাডাইস এফসির মেলাডি খেলা দেখছি, কিন্তু আজকে শোভাই যে এত অসাধারণ খেলা খেলতেছে কি বলবো, ওইলা বোঝান যাবে না। 20-25টা ম্যাচ খেলতে প্যারাডাইস এফসি, তার আজকে আগে যদি 90 খেলতো আজকে 120 খেলতেছে। প্যারাডাইস এফসি মানে এক কথায় অসাধারণ খেলতেছে, এত সুন্দর গুছানো খেলা। মানে ওরা যে এত লাখ লাখ টাকার প্লেয়ার আনছে, কিন্তু ওরা গুছাইতে পারে নাই, কম্বিনেশন নাই। কেমন লাগছে? আমার তো মনে হয় আজকে সাটুরে জিতে দেবো প্যারাডাইস এফসি। অর্ধ খেলা শেষ, কোন দলের খেলা বেশি ভালো লাগছে? বালিয়াটির খেলা ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ খেলতেছে তারা। অর্ধেক খেলা দেখলা, কোন দলের খেলাটা বেশি ভালো লাগছে তোমার কাছে? বালিয়াটির। ওই পিছনে কে যেন বললো দর্শকের খেলা ভালো লাগছে, আপনি বলছেন? ও একজনও বসে না। আচ্ছা,
খেলার ঢাকায় দিকে খেললে তাদের কম্বিনেশন হচ্ছে না। এরা এত হেলিকপ্টারের প্লেয়ার আসলো, এরা তো আমাদের এরকম খেলা যাইতে পারলো না। কেমন লাগলো অর্ধ খেলা দেখলেন? ভালো তো, খুব ভালো লাগছে। অর্ধ খেলা শেষ, কোন দলের খেলাটা বেশি ভালো লাগলো আপনার কাছে? আমাদের তো এখন বর্তমান ব্যালেটি অনেক ভালো খেলতেছে, হ্যাঁ মানে অনেক ভালো খেলতেছে ব্যালেটি, কারণ ওরা বিদেশি না, দেশি প্লেয়ার। দেশি সবে এক জায়গার কম্বিনেশনটা দারুণ হচ্ছে তাদের। কেমন লাগলো অর্ধ খেলা শেষে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে প্লেয়ার, ভালো খেলেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি চৌহাটের যে দর্শকগুলো আছে, উৎসুক দর্শক, এরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে কখন গোল হবে। আপনারা কিন্তু এখনো প্রমাণ করতে পারেন নাই যে আপনাদের এত দর্শক, এখনো প্রমাণ হয়নি। সবাই একসাথে চৌহাট বলে চিৎকার করবেন। ঠিক আছে, আরো দূরে চৌহাট। অর্ধ খেলা শেষ, কোন দলের খেলা বেশি ভালো লাগলো? ঠাকুরিয়ার। কি মনে হয় এভাবে যদি খেলতে পারে তারা কি জয় পাবে? একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ চৌহাট হেলিকপ্টার দিয়ে দিচ্ছে। সকাল 6টা অর্ধ খেলা শেষ, কোন দলের খেলাটা বেশি ভালো লাগবে? এখানে বলতে পারবেন কয় নম্বর প্লেয়ারটা বেশি ভালো খেলছে? 9 অর্ধেক খেলা তো দেখলেন, কেমন লাগলো? গরমে ভালো লাগতেছে না, খেলাও তো ভালো লাগার কথা না। আপনার চৌহাটের প্লেয়ার গুলোর মধ্যে কিন্তু কম্বিনেশন হচ্ছে না। খেলা তো দেখলেন, কোন দলের খেলা বেশি ভালো লাগছে? মাথা নষ্ট। খেলা কেমন লাগতেছে? অসাধারণ, এরকম ফাইনাল খেলা আসলে এরকম হয় না, এত ভালো হয় না। ফাইনাল খেলায় এমনই হওয়ার কথা। আসলে প্রত্যেকটা ফাইনাল যদি এরকম হইতো তাহলে মনে হয় যে দর্শক আর কেউ মন খারাপ করে বাড়িতে যেত না। আসলে জেতাটা বড় কথা নয়, এরকম খেলাটা দেখাই বড় কথা নাকি? সর্বশেষ চৌহাট ফুটবল একাডেমি কিন্তু 1-0 গোলে জয় পেয়ে গেল। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু স্মোক নিয়ে সেলিব্রেশন করতেছে। আর আজকে বাস্তা সবুজ সংঘ কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচে প্যারাডাইস এফসি কে 1-0 গোলে পরাজিত করলো চৌহাট ফুটবল একাডেমি। এদিকে আমরা দেখতে পাচ্ছি তাদের উদযাপন।